আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিনি কর্ন ডগস এর রেসিপি। খুবই সহজ এবং ঝটপট এই রেসিপিটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কর্ন ডগ বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। আমারও খুব ভালো লাগে। আশা করছি বাসার ছোট বড় সবারই খুব ভালো লাগবে। এই সহজ এবং ঝটপট স্ন্যাক্সটি কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন তার রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। কর্ন ডগ বানানোর জন্য ফার্স্ট আমি একটা বেটার তৈরি করে নেব। বেটার তৈরি করার জন্য আমার লাগছে একটি মুরগির ডিম, সাথে নিয়ে নিচ্ছি ১ কাপ লিকুইড দুধ, ১ কাপে ৪ ভাগের ১ ভাগ চিনি, সামান্য একটু লবণ। আমি একটি হুইস্ক দিয়ে সবকিছু একসাথে বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিতে হবে ১.৫ কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করলে হবে না। আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ কর্নফ্লাওয়ার। এখন গোলানো ডিমের সাথে ময়দা ভালোভাবে মিক্সড করে একটি বেটার তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিব ২ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি আবার কিছুক্ষণ বিট করে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে। কর্ন ডগ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ১০ পিস সসেজ। যেহেতু আমি মিনি কর্ন ডগ বানাবো তাই সসেজগুলোকে ৩ ভাগে কেটে নিব। এভাবে আমি সবগুলো সসেজ কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি মজারেলা চিজ। আমি মজারেলা চিজটিকেও ছোট ছোট পিস করে কেটে নিব। এখন আমার চিজ সসেজ সব রেডি। সাথে নিয়ে নিয়েছি ব্যাম্বু স্টিক ছোট সাইজে। এখন ব্যাম্বু স্টিকের মধ্যে আমি ফার্স্ট ঢুকিয়ে নিচ্ছি কিউব করা চিজ এবং একটি করে সসেজ। এভাবে সবগুলো সসেজ আমি ব্যাম্বু স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। আমার সবগুলো সসেজ স্টিকে গেঁথে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্টিকগুলোকে বেটারে কোটিং করার সুবিধার্থে একটি গ্লাসের মধ্যে বেটারটা ঢেলে নিচ্ছি। কর্ন ডগ ফ্রাই করার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এখন আমি সসেজ স্টিকগুলোকে কর্ন ডগের বেটারের মধ্যে কোট করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন চুলার তাপটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। যদি খুব বেশি তাপে ভাজেন তাহলে উপর দিক থেকে পুড়ে যাবে এবং ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম তাপে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। একই প্রসেসে সবগুলো কর্ন ডগ ভেজে নিব। আমার সবগুলো কর্ন ডগ ভাজা হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে সবার আগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।